হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। প্রায় 9-10 মাস বাদে আমি ব্লগ আপলোড করছি, আর লাস্ট যে ব্লগটা আপলোড করেছিলাম এটা সেটারই কন্টিনিউয়েশন। মানে আমরা যেখানে ঘুরতে গেছি এত মজা করেছি, এত কিছু নতুন জিনিস এক্সপিরিয়েন্স করেছি যে সেগুলো যদি আমি ডকুমেন্টারি না করি আমাদের নিজেদেরই ক্ষতি। মানে আমরা পরে সেগুলোকে দেখে চেরিশ করতে পারবো না। তো বলতে পারো নিজেদের স্বার্থের জন্যই পরপর এবার ব্লগ আসতে থাকবে। তোমাদেরও আশা করি ভালো লাগবে, তোমরাও দেখো। এসছি কানহা ফরেস্টে, মধ্যপ্রদেশের। তো এটা আমাদের সেকেন্ড ডে। মানে আমরা ভোর 5:30টার সময় বেরোচ্ছি জঙ্গল সাফারিতে। দুটো টাইমে জঙ্গল সাফারি হয়, একটা ভোরবেলা আর একটা বিকেলবেলা। তো প্রথম দিন আমরা ভোরবেলা বেরোচ্ছি 5:30টার সময় রিসর্ট থেকে। তো আমাদের রিসর্টটা একদম জঙ্গলে, জাস্ট 2 পা পরেই। তো এখানে নিয়ম হচ্ছে তোমরা রিসর্ট থেকেই ব্রেকফাস্ট নিয়ে জঙ্গলে ঢুকতে পারো। মানে আগের দিন রাত্রেবেলা কি খাবে বলে দিলে খুব বেশি ভ্যারাইটি পাবে না, যেহেতু এতটা ভোরবেলা বেরোতে হয়। তো ওরা ব্রেকফাস্টটা তোমাদের বড় কন্টেনারে দিয়ে দেবে ফ্যামিলি অনুযায়ী। তো তোমরা ভেতরে ঢুকে ব্রেকফাস্টটা খেতে পারো। তা আমরাও ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে গেছি রিসর্ট থেকে। তা আমাদের জিপসি দাঁড়িয়েছিল, দুটো জিপসি আমাদের লেগেছে, কারণ আমরা 4টে ফ্যামিলি ছিলাম। 3জন করে 6জন একটা জিপসিতে বসা যায়। তো দেখতে পাচ্ছ এই যে এনারা হচ্ছে গাইড, ড্রাইভার সবাই। আর এইখানে আমাদের ভেরিফিকেশান করার জন্য সবাই দাঁড়িয়েছি। মানে ডকুমেন্টস ভেরিফিকেশান না করলে তোমাকে জঙ্গলে ঢুকতে দেওয়া হবে না। তো ভোরবেলা এসে সমস্ত ডকুমেন্টসগুলো অফিসে জমা দিয়ে সেগুলো ভেরিফাইড হওয়ার পর আমরা জিপসিতে যে যার মতো বসে পড়েছি। মানে দুটো ফ্যামিলি এক একটা জিপসিতে বসে পড়েছি। এরপর আমরা ঢুকবো জঙ্গলের ভেতরে। সামনে কিছু অফিসাররা রয়েছেন দাঁড়িয়ে, যারা বুঝিয়ে বলছেন যে জঙ্গলের ভিতর কেমন বিহেভ করা উচিত আমাদের। যেমন আমরা বাইরে বা জুতে ঘুরতে গেলেও দেখি কিছু কিছু মানুষ বিভিন্নভাবে পশু পাখিদের উত্ত্যক্ত করে বা মানে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। তো এরকম এক্সাইটমেন্ট যাতে জঙ্গলে না দেখানো হয়, পশু পাখিদের বিরক্ত না করা হয়, সেটাই ওনারা বলছিলেন। আর জিপসি থেকেও যখন তখন নামা যাবে না, বা ড্রাইভারকে রিকোয়েস্ট করা যাবে না যে কোনো জায়গায় নেমে ফটো তোলা বা পশু পাখিদের হেনস্থা করা, যাই হোক যেভাবে মানুষ করে আচরণ সবাই জানি আমরা। তো সেগুলো যাতে না করা হয় সেটাই ওনারা বুঝিয়ে বলে দিলেন। তো আমরা এখন মেন গেট দিয়ে ঢুকে পড়েছি কানহা ফরেস্টে। আর একটা ফরেস্টের তো বিভিন্ন জোন থাকে। তো আমরা আজকে যাব কিসলি জোনে। তো কিছুটা একই রাস্তা, মানে প্রত্যেকটা জিপসি একই রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর যে যে জোনে যাবে জিপগুলো সেই দিকে ঘুরে যাবে। हाँ, अच्छा। डियर फैमिली का सबसे बड़ा एनिमल है। एशिया में डियर फैमिली का सबसे बड़ा एनिमल है। जो बाकी जो है वो स्पॉटेड डियर, जिसको हिंदी में चीतल बोलते हैं। अच्छा अच्छा, ये सिंगल जो घूम रहा है ये बड़ा वाला। हाँ, ये सब डियर फीमेल, डियर फैमिली बोलते हैं। इसमें प्रचुर हो रही है। की बात चढ़ जाते हैं कुछ नया। দেখো পুরো কুয়াশা, উনুনে ধোয়া ক্লাউড টাইপ। जोन डिवाइड हो गया। एक रास्ता है जाने के लिए, कान्हा जोन जाने के लिए। अच्छा, अभी वर्तमान में हम लोग पिछली जोन में। ओह अच्छा, যেটা সিং আছে ওটা মেল। কি সুন্দর তাকিয়ে পোজ দিচ্ছে। বন মুরগি। তার মানে রিসেন্ট গেছে এক্ষুনি। সামনে জানে কি এখানেও দেখো শরতের কাশফুল। ময়ূর।
ময়ূর, অনেকগুলো ময়ূর। দেখা দিই मतलब हम थोड़ा लेट पहुंचे, अंदर चले गए थे। हाँ, मतलब उद्घाटन हो गया है। ये तो आते ही होंगे। चले बोल जाओ आते। জল খাচ্ছে দেখ বাবা, দেখ কি সুন্দর মুখের মধ্যে ঢোকাচ্ছে জলটা। ये भाग जाएगा उधर। जाएगा। बगल से। बगल से। बग गया कौन से? कितनी है ना, वो लॉकडाउन वाले माता बच्चे भर मिले रहे तो शीघ्र चढ़ गए। ठीक है चिल्ला रहे हो कौन? আমরা এখন একটু ব্রেক নিতে এসেছি। এদিকে রয়েছে রেস্ট রুম আর এইদিকে রয়েছে ক্যান্টিন, এখানে ব্রেকফাস্ট করব। আর এই যে কানা ন্যাশনাল পার্কের এই জিনিসটা দেখছি, এগুলো পুরো হরিণের শিং দিয়ে তৈরি। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে পাশেই একটা ছোট্ট মিউজিয়াম ছিল, সেখানেই আমরা ঢুকে দেখছি মিউজিয়ামের ভেতরে কি কি রয়েছে। পশু পাখিদের সম্বন্ধে লেখা বিভিন্ন জিনিস ছিল। তো এখানে ফলস বাঘ রয়েছে, তো তাদের সাথেই সবাই ফটো তুলছিল। তো আমাদের মিউজিয়াম ঘোরা কমপ্লিট মোটামুটি। এরপর আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে আবার আমরা জঙ্গল সাফারি করব। বাবা, যারা এই গ্রামটায় আগে থাকতো বাবা, কত ভয়ে ভয়ে থাকতো। এখানে কিছু রিয়েল ঘটনা দেখানো হচ্ছিল, যেখানে বলা হচ্ছে যে তারা এই জঙ্গলের পশু দ্বারা কিভাবে আহত হয়েছে, সেই সব ঘটনাই আমরা দেখছিলাম। আমরা আবার বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারিতে। আর কিছুক্ষণ সাফারি করে তারপর আবার ফিরবো রিসর্টে। তো আমাদের মনের মধ্যে একটা তো হতাশা ছিলই, আমরা বাঘের দেখা এখনো পর্যন্ত পাইনি, শুধু স্পটেড ডিয়ার দেখছিলাম। আর গার্ডকে বারবার বিরক্ত করছিলাম, বাঘ কি দেখা যায় আদৌ? তো উনি বলছিলেন ভাগ্যে থাকলে নিশ্চয়ই দেখতে পাবেন। তো হয়তো আমাদের ভাগ্য তখনও খোলেনি বা ভাগ্য তখনও সাথ দিচ্ছিল না। আমরা শুধু হরিণ, ময়ূর, বানর এইসবই দেখছিলাম। তো একটু হতাশা নিয়েই ঘুরছিলাম। আলটিমেটলি 6টা থেকে 11টা পর্যন্ত সাফারি করে কোনো বাঘের দেখা মিলল না। হতাশা নিয়ে আবার হোটেলে ফিরছি। আমরা রুমে ঢুকে হয়ে গেছি ফ্রেশ, আবার আমরা বেরোবো। তার আগে সবাই মিলে একটু লাঞ্চটা করে আসি, তারপর ঘন্টাখানেক পর আবার জিপ সাফারিতে বেরোবো। তখন তো সকালবেলা বাঘ দেখা হলো না, এখন আরও দেখার চান্স কম, কারণ সকালবেলাই হাই চান্স থাকে দেখার। তো দেখা যাক কি হয়। হোটেলের প্রপার্টিটা এরকম টাইপের দেখতে দিনের বেলা। আবার আমরা জিপ সাফারির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমাদের হোটেল হচ্ছে এইটা, আর এটা হচ্ছে গেট, এখান থেকেই সব জিপগুলো ছাড়ে। এদিকে সব জিপগুলো দাঁড়িয়ে রয়েছে, বা 3টের সময় এগুলো ছাড়বে। এই তো পেরে গেলে তো, তাহলে এই কে কল করেছে? তে তল তরেছে। হ্যাঁ বল।
কানহা ন্যাশনাল পার্কে 4টে জোন রয়েছে, কানহা, মুক্কি, কিসলি আর সারহি। তো আমরা সকালবেলা গেছিলাম কিসলি জোনে, তো এখন যাচ্ছি আমরা মুক্কি জোনে। पूरा ब्लैक हो जाएगा ऊपर से, पर नीचे के सब वाइट ही रहेगा। अच्छा, फोटो तो लेना है। अरे गजब 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 শাবাশ শাবাশ अपने एकदम सामने बैठ गया। শাবাশ, মন খুশ হয়ে গেল। ব্যাস আর কিছু লাগবে না। বাঘ দেখতে পেলাম আলটিমেটলি। বলো अरे मम्मा ভিডিও করো, ভিডিও করো, ভিডিওটা করো। শাবাশ শাবাশ, চারখানা। ভিডিওটা করো তুমি, আমি ফটো তুলছি। एक अंदर है, पॉटी कर लो। পটি করছে। ठीक है, আরেকটা বেরোচ্ছে, আরেকটা বেরোচ্ছে, আরেকটা বেরোচ্ছে মামা, আরেকটা বেরোচ্ছে। চারবার চারো চারো, হ্যাঁ। সকালে যতটা মনে দুঃখ নিয়ে ফিরেছিলাম, সন্ধেবেলা ততটাই আনন্দ নিয়ে আমরা ফিরেছি হোটেলে। তো আমরা এসে এত খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি সবাই ডিনার করে আবার শুয়ে পড়েছি। কালকে আবার অন্য জায়গায় যাব। তো ভ্লগটা আজকের মতো এইটুকুই।